মর্নিং বুরুজদেরি ব্লগের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার আর এখন 11টা বাজতে যাচ্ছে, 10:45 হয়ে গেছে। তো মা আজ কি রান্না করে, সকালবেলা আমরা বেশিরভাগ ভাত থাকলে ভাত খাই, এমনি গরম গরম ভাত খাই না, নাহলে অন্য কিছু খেয়ে নিই। দেখো আমি ছাতু খাই, নাহলে মুসলি খেয়ে নিই। এখন আমি আগের দিন কি বলে ওটস এনেছিলাম, ফুল বড় কোটো দুটো। তো মা এখন ওটসের রুটি করছে বা চিল্লা যা বলবা, ওটা করছে, ওটা তোমাদের দেখাই চলো। গুড মর্নিং বলেছ? তোর খাওয়া দাওয়া হয়ে গেছে, ছাদে যাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুম ঘুম পাচ্ছে। আর এদিকে মা করছে ওটসের চিল্লা। এই ওটস গুলো কিন্তু এটা প্যাকেটের ওটস না, মানে একটু মোটা মোটা সে দানা টাইপের। এটা মিক্সার করে নিলেই বেশি ভালো হতো, অনেক সকালে ভিজিয়েছি। ওটাও তো মিক্সার করতে, ওটাও নরম ছিল প্যাকেটের, এক এক রকম হয়। ওটা বলছিল, এটা দেখেই বোঝা যাচ্ছে প্যাকেটটা আলাদা। পেরেছি। আর পাশে এখানে দুধটা ছানা করে ফেলেছে মা, মানে খারাপ হয়ে যায়নি, মা দুধ ভালোই ছিল, লেবু দিয়ে সুন্দর করে ছানা করে ফেলেছে। ছানা খেতে ইচ্ছা করছে, আর এত দুধ 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 ভালো লাগছে না, তো মাকে বললাম মা ছানা করে ফেলেছে। আর এখানে তো এটা হচ্ছে, আর প্রেসার কুকারে রোটটা বসিয়ে দিয়েছি, মানে সব রেডি করা, শুধু বসালেই হয়ে যাবে। ও মা আমার পিঠে নিয়ে চলে এসছে। তুমি কি রান্না করছো মা? তোমার নাইটি করছে, কি রান্না করছো? কালকে আমরা চিকেন স্যুপ খেয়েছি সব সবজি টবজি দিয়েই, আবার ওতে একটু বাটার টাটার দিয়েছে, তো এবার ও মাথা খারাপ, ও খাবে কি খাচ্ছ, কি সুন্দর গন্ধ, রান্নাঘর থেকে যাচ্ছেই না। হ্যাঁ তাই তো বলছি। ছানা হয়েছে, ছানা দেবো। ছানা খেও, ছানা তুমি খাওনি, তোমার খাবার খাওনি। হ্যাঁ ওর খাবার কখন খাবার দেবো, তা করি, রান্না তো হয়নি, রান্নাটা করতে দাও। গরম করে তাকালে হবে সকাল। ও মা চোখ কেটে ঘুম পেয়েছে, ঘুম পেয়েছে, শান্ত ঘুম পেয়েছে। ও ঘর না খুললে হবে না, ওই ঘর খুলতেই হবে বাবা। খুলে দিয়েছি দরজা, টিভির ঘরে আসবা? আস আস। এই দেখো কে এটা, এই টিকটিকি, এই যে এই ঘরে দেখো তো, বাবা পাখি এসছে। এ পাখি, পাখি পাখি আয় তো পাখি, উঠে গেছি। এবার কায়দাটা দেখো, আমার একটা বালিশ দিতে হবে, না বালিশটা দি। পাখি কিসেদের বসে গেছে, পাখি দেখছো বাবা? এই পাখি, পাখি ওই পাখি, ওই যে পাখি পাখি। Our garden's creatures have come to greet us. I hear a robin eagerly singing her song. Have you ever heard a welcome so warm? আমাদের ওটসের চিল্লা কি সুন্দর গোল হয়েছে দেখো। একটা আমার খাওয়া গেছে, এটা হচ্ছে মিওনিজ, মিওনিজ দিয়ে খেতে ভালো লাগে খুব, শুধুও ভালো লাগছে, দু রকমই ভালো লাগছে, যার যেটা ইচ্ছা।
সুন্দর হয়েছে আর খেতে খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর খেলাম। এই দেখো কত সুন্দর ছানা, ডোডো খাবে। আগে একটু টেস্ট করিয়ে নিয়েছি যে খাবে কি না, তো খাচ্ছে। আর এটা আমার মার হয়ে যাবে, অল্পই আছে, হয়ে যাবে। এই ক্লিপগুলো আমি রেখে দিয়েছিলাম, মঙ্গলবার আমি করেছিলাম। এটা আমি ব্লগ সেদিন করিনি, শুধু একটু হালকা কিছু ক্লিপ নিয়ে রেখেছিলাম যাতে তোমাদের দেখাতে পারি যে আমি কি করেছি আমার চুলে। হ্যাঁ, তোমরা অনেকে দেখে বুঝতেই পারছো যে এটা আমি স্ট্রেটনিং করাচ্ছি, হেয়ার স্ট্রেটনিং করাচ্ছি, লরিয়ালের হেয়ার স্ট্রেটনিং করাচ্ছি আমি। তো অবশ্যই আমার তো বাড়িতেই পার্লার আছে, আমার মার পার্লার আছে, তো অবশ্যই আমি এখানেই ট্রিটমেন্ট পেয়ে যাই। আর আমার একটু ইচ্ছাও করছিল যে শর্ট চুলে আমার কেমন লাগে স্ট্রেট করে, সেটা আমার খুব দেখার ইচ্ছা ছিল। তো ভাবলাম একদিন করেই ফেলি। তো মাকে অনেক দিন ধরেই জ্বালাচ্ছিলাম, তো মার এই মঙ্গলবার দিন আমাকে বললো ঠিক আছে চ করিয়ে দিচ্ছি তোকে। তো সেই জন্য, আর ব্যাপারটা হচ্ছে ওয়েদারটা এত ভালো ছিল, সেই জন্য ওয়েদারের জন্যও করেছি, যে নাহলে না 3 দিন তো রাখতেই হয় জানো, চুলে কোনো জল দিতে পারবো না, ঠিক করে স্নান করতে পারবো না। আমি তাও গাটা ধুচ্ছিলাম অনেক সাবধানে, চুলে চিরুন দেওয়া যাবে না, মানে অনেক অনেক কিছু, সেটা সব রুল তো তোমরা জানোই। এটা আবার কি নতুন করে বলবো। তো সেই জন্য খুবই গরমের মধ্যে করলে খুব চাপ হয়ে যেত। তো ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটা নিম্নচাপ হয়েছে, সারাদিনই শুধু বৃষ্টি হচ্ছিল, তো ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো একদম পারফেক্ট টাইমেই আমি করেছি। আর আজকের ব্লগটা তো শুক্রবারের, আমি মঙ্গলবারের ব্লগগুলো মানে ক্লিপগুলো তোমার এখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমি কি করেছিলাম। তো আমার তো ব্লগ যখন স্টার্ট হলো, গুড মর্নিং যখন তোমাদের আমি বললাম, তখনই তোমরা আমার দেখতে পাচ্ছ চুলটা। তো কেমন লাগছে সেটা কিন্তু একদম বলতে ভুলবে না, আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না। আর আমি ফার্স্ট টাইম শর্ট চুলে করেছি, নাহলে আমি আমার লং চুলে একবার করেছিলাম, তখন মনে হয় 5-6 বছর হয়ে গেছে সেটা করেছিলাম, ওটা খুব ভালো হয়েছিল। কিন্তু তখন আমি অতটা যত্ন নিতে পারতাম না ঠিকঠাক করে, তাও মার জন্য আমার অনেক মানে যেটা 6 মাস থাকে, 1 বছরেরও বেশি আমার চুল অত সুন্দর ছিল। তো এবারও আমার খুব ইচ্ছা ছিল একটু শর্ট চুলে করার, আর মা সেটা আমাকে করে দিয়েছে। তো কথা বলতে দেখো আমার হয়েও গেছে স্ট্রেটনিং, আর 3 দিন আমাকে রেখে দিতে হবে, সেটাই আমি বলছিলাম তোমাদের। তো তার মধ্যে বিশাল গরম বাবা, তখন না একটু বেশি গরম লাগছিলো। আর ওই চুলটা স্ট্রেট করেছি, ঘাড়ে টাড়ে পড়ছে, সবসময় তো উল্টে কাঁকড়া দিয়ে রেখে দিই। তো কেমন লাগছে সেটা কিন্তু একদম বলতে ভুলবে না, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের আমার এই নতুন লুকটা কেমন লাগলো সেটা বলো। তো দেখতেই পেলে মঙ্গলবারের ক্লিপগুলো, আর মঙ্গলবার আমি করেছিলাম স্ট্রেটনিং, আর আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবার হচ্ছে আমার হেয়ার ওয়াশ করার দিন। তো হ্যাঁ, আজকে স্পা করব, স্পা করার পর চুলটা আমি ধুতে পারবো। ওরে বাবা, এখন স্নান করে এসেছি, মানে স্নান মাথাটা জল দিয়ে যে কী আরাম পেলাম বলার মতো নেই। তাও ওয়েদারটা ভালো বলে বেঁচে গেছি, নাহলে আমার সমস্যা হয়ে যেত। তো হ্যাঁ, এবার আমি করবো চুল তো স্নান করে এসেছি, শ্যাম্পু করে এসেছি। আমি শ্যাম্পু লরিয়ালের করিনি, কারণ লরিয়ালের শ্যাম্পুটা আমার শ্যুট করে না। আমি ম্যাট্রিক্সের শ্যাম্পু আর সিরাম ইউজ করবো, সেটাই মা কিনে এনেছে আমার জন্য। তো ওটাই শ্যাম্পুটা করলাম। এবার স্পা হবে, স্পা করার পর সিরাম দিয়ে তোমাদেরকে দেখাবো। আর দেখো কী কী করেছি সেসবও দেখো, যে স্পা করেছি। আর মা কি সুন্দর দারুণ স্পা মেশিন এনেছে, আর একটা চেয়ার এনেছে। চেয়ারটা আমি দেখাতে ভুলে গেছি পরে, কিন্তু পরে আমি অন্য ব্লগে নিশ্চয়ই দেখিয়ে দেবো। স্পা মেশিনটা একটু দেখে নাও, তো দেখতে থাকো আর কি কি হয়।
খবরদার জানো এই বিছানা না ঘোটায়। দুষ্টুমি করবা না, একদম দুষ্টুমি করবো না। ঘুম থেকে উঠেছো, দুষ্টুমি করবা না। এই না, এই না। মা একটু কাজ করছিল, সেই জন্য একটু লেট হয়েছে, বাট ভেজা আছে, অসুবিধা নেই। এবার স্পা হবে। আমি নতুন চেয়ারে বসে আছি, চেয়ারটা ভালো করে দেখাবো। এখন কাজ করছি বোধহয় দেখাতে পারছি না, তো যখন ভালোভাবে দেখাবো তখন দেখো। দারুণ চেয়ার কিনে নিয়ে এসছে মা পার্লারের জন্য। মানে না, অনেক রকমের হয়, এটা কোনটা সেটা দেখাবো। আর তার সাথে স্পা মেশিন, সেটাও দেখাবো। স্পা করবো তখনই দেখাবো। এই যে মা কিসের স্পা ইউজ করছে দেখাই। লরিয়লের স্পা। আর এই যে আমার ম্যাট্রিক্সের স্পা, এই সরি সিরাম। তার সাথে এটা কি মেশাচ্ছে জানি না, এটা কি। এর মধ্যে আবার একটা সিরাম দিচ্ছে, তারপরে দেবে হেয়ার ক্যাপসুল, তারপরে স্পা ক্রিম। হয়ে গেছে স্পা ক্রিম অ্যাপ্লাই করা, এবার হবে ভেপার। এই যে এই নতুন মেশিনের কথাই আমি বলছিলাম। আমি লাইফে ফার্স্ট টাইম এটা করছি, ঠিক আছে। আগে তো আমরা অন্যভাবে করতাম, মানে আমি অন্যভাবে করেছি। মা পার্লারে তো এখন এইসব করে, তো সেই জন্য এইগুলো মা কিনে এনেছে। চেয়ার আর এটা আমার সেই লেগেছে, করার মতন হেভি জিনিস। এখন 3টে বাজে যাচ্ছে। এইসব চুলের করতে গিয়ে তো দেরি হয়ে যাচ্ছে, হয়ে গেছে অলরেডি। এদিকে সুন্দর খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, আর এইটা যেটা আমার মোটে দু চোখে সহ্য হচ্ছে না, সেটা হচ্ছে চিচিঙ্গে ভাজা। আলু ভাজা করে নিই, কারণ আমি মাকে বলেছিলাম যে ডিম ভাজা দিয়ে ট্রাই করে দেখবো, কিন্তু আমার ঠিক পোষাচ্ছে না ডিম ভাজা দিয়ে। তো ভাবলাম না থাক, ডিম ভাজাটা খাবো না। বেগুন ভাজা, পটল ভাজা আছে, এই দুটো তো ভালোবাসি, এইটাতেই খেয়ে নিই। চিচিঙ্গেটা শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য এখানে রেখেছি। সত্যি কথা, এটা মার পাতে চলে যাবে, হয়তো আমি একটুখানি খাবো, সামান্য নাম মাত্র। তো খেয়ে নিই। এখন সন্ধ্যেবেলার টিফিনে পাউরুটি হচ্ছে। কিছু খেতে ইচ্ছা করছিল, চা তো বেশি খাই না, যদি যেদিন মুড হয় সেদিন খাই। কালকে যেটা মুড হয়েছিল চা আর মুড়ি চানাচুর খেয়েছিলাম, আজকে ভালো লাগছে না। বাপি খাবে, বাপি পাউরুটি খেলেই হচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্ট বাপির জন্য, মার জন্য করছি। আর আমার মাখন খেতে ইচ্ছে করছে, তো আমি মাখন দিয়েই খাবো পাউরুটি। তো করে নিই, করে বাপিকে দিয়ে আসবো। আমারটা রেডি হয়ে গেছে, বাপির মার রেডি হয়ে গেলে দিয়ে আসবো। এখানে রেডি হয়ে গেছে বাপি মার জন্য ডিম টোস্ট, আর আমার তো জানোই আমি শুধু ডিম পাউরুটিটা ছেঁকে নিয়েছি, মাখনটা লাগিয়ে নিয়েছি, এবার আমি খাবো। যাই দিয়ে আসি, 8টা বেজে গেছে। মাথা গরম হয়ে গেছে, বাইরে কুকুরগুলো ডাকাটাকি মনে করছে, মাথা গরম হয়ে গেছে। এই ছোট মাথাটা কত গরম হয়ে যায় জানো তোমরা। চলে যাচ্ছে, এখন খুব রেগে আছে, ব্যস্ত মানুষ। এখন বেজে গেছে 10:30। ডোডোকে খেতে দিয়ে দিয়েছি, ডোডো খাচ্ছে। মা টিভির ঘরে গেছে। মা আজ রাত্রিবেলা আলুর তরকারি আর রুটি করেছে, গরম গরম রুটি এখন খাবো। আর ডোডো ওখানে শুরু করে দিচ্ছে খাওয়া, শেষ হয়ে গেছে বলতে গেলে, এই সবে দিলাম, খাওয়া হয়ে গেছে। আর মা ওখানে টিভির ঘরে টিভি দেখছে আর খাচ্ছে, আমি এখানেই বসবো, আমি ফোনেই দেখবো। মা অন্য জিনিস দেখছে, তো আমার এটা ভালো লাগছে না, তো ভাবলাম ফোনেই দেখি আর এখানেই খাবো। তো আমাদের ব্লগ যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর সুন্দর সুন্দর কিউট কিউট কমেন্ট করতেও একদম ভুলবে না।
আর আমার চুলটা কেমন লাগলো সেটাও বলো, মানে আমার নিউ লুকটা তোমাদের কেমন লাগলো। টাটা।